আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আর এই করোনার এই শীতের প্রকোপ পড়ার পর থেকে মৃত্যু হার যেহেতু বেড়ে গেছে, আশা করছি এই শীতের সময়টা তোমরা অনেক বেশি প্রয়োজনীয় কোনো কাজ ছাড়া মোটামুটি ঘরে অবস্থান করবে। আর বাসায় থেকে আমাদের যে অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে ধামরাই সরকারি কলেজ কর্তৃক, এই ক্লাসের সাথে তোমরা থাকবে। তো আজকের অর্থনীতি বিভাগের পক্ষ থেকে সামষ্টিক অর্থনীতি কোর্সের ক্লাস পরিচালনায় আছি আমি, মোর্শেদা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। আজকে যে সামষ্টিক অর্থনীতির যে টপিকটির উপর বা যে অধ্যায়টির উপর ক্লাস পরিচালনা করব সেটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। আজকে কেন্দ্রীয় ব্যাংক এই টপিকটির উপর ক্লাস পরিচালনা করব। এই কেন্দ্রীয় ব্যাংক সম্বন্ধে আলোচনা আমাদের সামষ্টিক অর্থনীতিতে অনার্স ফার্স্ট ইয়ার এবং ডিগ্রি সেকেন্ড ইয়ার দুটো ইয়ারই কমন। আজকের ক্লাসে আমরা কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বুঝি, কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্য, তারপর কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে যে কেন্দ্রীয় ব্যাংক আসলে কি, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। তো আমরা জানি যে আমাদের এক কথায় আমরা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংককে বলে থাকি যে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন এই কেন্দ্রীয় ব্যাংক কি কাজ করে বা কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংক কিন্তু আর অর্ডিনারি সব বাণিজ্যিক ব্যাংকের মতো আমরা যেমন অ্যাকাউন্ট খুলি বা আমরা টাকা কেন্দ্রীয় ব্যাংক আমার বাণিজ্যিক ব্যাংকগুলোতে টাকা সঞ্চয় করি বা টাকা তুলি, ডিপোজিট করি, এই কাজগুলো সাধারণত কেন্দ্রীয় ব্যাংক করে না। আমরা যদি সহজ ভাষায় সংজ্ঞা আকারে বলতে চাই যে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, একটি দেশে মুদ্রার প্রচলন, মুদ্রার যোগান নিয়ন্ত্রণ ও অপরাপর সকল আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য সরকার কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। মুদ্রার প্রচলন, মুদ্রার যোগান নিয়ন্ত্রণ, মুদ্রা বাজারে কি অবস্থায় আছে, যোগান কি বেড়ে যাচ্ছে নাকি মুদ্রার যোগান কমে যাচ্ছে, সেটাকে কন্ট্রোল করে কেন্দ্রীয় ব্যাংক। তারপরে মুদ্রা ছাপানোর কাজটা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তারপরে অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে আমাদের বিভিন্ন ব্যাংক, বীমা প্রতিষ্ঠানগুলো, সকল আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক এবং এই কেন্দ্রীয় ব্যাংক সরকার কর্তৃক গঠিত ও পরিচালিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তো তাহলে আমরা কি কি কাজ পাচ্ছি যে মুদ্রার প্রচলন করে, মুদ্রার যোগান নিয়ন্ত্রণ করে এবং দেশের যত সমস্ত আর্থিক প্রতিষ্ঠান আছে, ব্যাংক, বীমা ছাড়াও যত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমকে এই কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। তো আমরা মোটামুটি কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা থেকে আমরা চলে আসব কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি। এখন সংজ্ঞাকে যদি আমরা আরেকটু ডিটেলস আলোচনা করতে চাই, আসলে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আমরা মূলত সরকারি ব্যাংক বলবো। সরকারি ব্যাংক হিসেবে সরকারের আয় ব্যয় হিসাব রাখে, তারপর সরকারকে আর্থিকভাবে পরামর্শ দেয়, সরকারের পক্ষ থেকে, যেমন আমরা কিছুদিন আগে কোভিড-19 কারণে যে সরকার যে অর্থ সহায়তামূলক প্যাকেজ ঘোষণা করেছিল, এগুলো কিন্তু সমস্ত প্ল্যানিং এবং সেটা বাস্তবায়ন কেন্দ্রীয় ব্যাংক কর্তৃকই হয়েছিল। তো মূলত কেন্দ্রীয় ব্যাংক সরকারি ব্যাংক এবং দেশের সমস্ত আর্থিক ব্যবস্থাপনাকে ঋণ নিয়ন্ত্রণ থেকে শুরু করে আমাদের সুদের হার নির্ণয় করা, সুদের হার কন্ট্রোল করা, কেউ বেশি করছে কিনা, কেউ কম করছে কিনা, সব কিছু মিলে সমস্ত অর্থবাজারকে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। এখন আমরা কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য, কি উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় ব্যাংক একটি দেশে গঠিত হয়, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় ব্যাংকের প্রথম লক্ষ্য হচ্ছে মুনাফা নয় জনকল্যাণ। অর্থাৎ আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত মুনাফার উদ্দেশ্যে গঠিত এবং পরিচালিত হয়। বাণিজ্যিক ব্যাংক গঠনের প্রধান উদ্দেশ্যই থাকে মুনাফা অর্জন। তো কেন্দ্রীয় ব্যাংক প্রথম উদ্দেশ্য হচ্ছে মুনাফা নয় জনকল্যাণ। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক মুনাফার উদ্দেশ্যে না, পাবলিক সার্ভিস, জনকল্যাণের উদ্দেশ্যে গঠিত
পরিচালিত হয়। অর্থাৎ একটা দেশের টোটাল যে অর্থনৈতিক কল্যাণ সাধন করাই কেন্দ্রীয় ব্যাংকের কাজ। সমস্ত অর্থ বাজারকে নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক কল্যাণ সাধন করাই কেন্দ্রীয় ব্যাংকের মূল আসল উদ্দেশ্য। তারপর যদি আমরা চলে আসি দ্বিতীয় উদ্দেশ্য, সাধারণ ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণ না করা। তা আমরা আগেও বলেছি যে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত আমরা যেমন অ্যাকাউন্ট খুলি, টাকা ডিপোজিট করি, তো এই বিষয়গুলো সাধারণ যে ব্যাংকিং কার্যক্রম, এই ব্যাংকিং কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংক অংশগ্রহণ করে না। কারণ তার কাজ হচ্ছে সমস্ত ব্যাংক বা সমস্ত অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা, যে ব্যাংকিং কাজগুলো হচ্ছে সেটাকে কন্ট্রোল করা। কাজে সাধারণ যে ব্যাংকিং কাজগুলো সেটার মধ্যে কেন্দ্রীয় ব্যাংক যায় না, সেই কাজগুলোকে কেন্দ্রীয় ব্যাংক কন্ট্রোল করে। তারপরে থার্ড আমরা যদি চলে আসি, আর্থিক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন। তো কেন্দ্রীয় ব্যাংক সাধারণত দেশের যে অর্থনৈতিক স্থিতিশীলতা এটা রক্ষার জন্য আর্থিক নীতি প্রণয়ন করে এবং সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে সেটাও নিশ্চিত করে। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অর্থবাজারের তারল্যতা বজায় রাখা। কেন্দ্রীয় ব্যাংক অর্থবাজারের তারল্যতা বজায় রাখার ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। অর্থাৎ কোনো একটি ব্যাংক যদি তার তারল্যতার সংকটে পড়ে, কেন্দ্রীয় ব্যাংক সেক্ষেত্রে হেল্পিং হ্যান্ড, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অর্থাৎ কোনো ব্যাংক, প্রাইভেট যে ব্যাংকগুলো আছে, বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, এইসব ব্যাংকগুলোতে যাতে তারল্যতা বজায় থাকে, পাবলিক বা জনগণ যাতে কখনো অর্থের সমস্যায় না ভুগে বা তার চাহিদা অনুযায়ী তার টাকা পাচ্ছে না, এই ধরনের সিচুয়েশন যাতে না দেখা দেয়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক অর্থবাজারে তারল্যতা বজায় রাখে। তারপরে যদি আমরা আসি সরকারের পরামর্শদাতা। কেন্দ্রীয় ব্যাংক সবসময়ই একটি দেশের আর্থিক অবস্থা সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করে এবং সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে। অর্থাৎ দেশের অর্থনৈতিক যে কী অবস্থা চলছে, বৈদেশিক রিজার্ভ কতটুকু, কিভাবে কন্ট্রোল করতে হবে, কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে ইত্যাদি সমস্ত বিষয় সম্বন্ধে কেন্দ্রীয় ব্যাংক অ্যানালাইজ করে এবং কি আপডেটগুলো এবং কোন পরিস্থিতিতে কি করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে পরামর্শ প্রদান করে। কখন মুদ্রাস্ফীতি হচ্ছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কী করতে হবে, বা মুদ্রা সংকোচন হচ্ছে কিনা, সংকোচন কন্ট্রোল করতে বা ব্যাংক হার, সমস্ত বিষয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংক পরামর্শ প্রদান করে। তারপর দাম স্তরের স্থিতিশীলতা বজায় রাখো কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। অভ্যন্তরীণ যে দাম স্তর এটা যাতে আপস অ্যান্ড ডাউনস না হয় এবং বাণিজ্য চক্র যাতে একটা কন্ট্রোলের মধ্যে থাকে, সে ব্যাপারেও কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে এবং এটিও একটি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য, যাতে মুদ্রা ও ঋণের যোগান কন্ট্রোলড থাকে এবং এটা কন্ট্রোল করার ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। তো এই হচ্ছে মোটামুটি লক্ষ্য উদ্দেশ্য। আরও অনেক উদ্দেশ্য, অনেক লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয়। আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীতে কেন্দ্রীয় ব্যাংক আরও কী কী কাজ করে ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে জানব। তো আমরা চলে আসি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংক কী কী কাজ করে থাকে। প্রথম কাজ যদি আসে, নোট প্রচলন করা। আমরা জানি যে এই যে আমরা যে টাকা লেনদেন করছি নোটে, এই নোটগুলো কিন্তু কোনো বাণিজ্যিক ব্যাংকের প্রচলন করার কোনো সুযোগ নেই। এই যে নোট প্রচলিত হচ্ছে বা এই বিভিন্ন মুদ্রাগুলো 2 টাকা থেকে শুরু করে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা ইত্যাদি যে নোটগুলো আছে বা কয়েনগুলো আছে, 1 টাকা, 5 টাকা, 2 টাকা, তো এগুলো কিন্তু কোনো বাণিজ্যিক ব্যাংক প্রচলন করতে পারে না। এগুলো করার একচেটিয়া বা সম্পূর্ণ সার্বভৌম অধিকার কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংকই একমাত্র দেশের সকল নোট প্রচলন করে থাকে। এবং এই যে যাই আমরা কেন্দ্রীয় ব্যাংকের সামনে দিয়ে যদি কখনো যাই আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের, আমরা দেখতে পাবো যে এই সামনে ডিজিটাল একটা ইয়েতে আপডেট সারাক্ষণ এটা দেখাচ্ছে যে বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত, পূর্বের বছর কত ছিল,
টার্গেট কত ইত্যাদি বিষয়গুলো সব কিছু কন্ট্রোল করে এবং অ্যানালাইসিস করে কেন্দ্রীয় ব্যাংক। কাজেই এই কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রধান কাজ হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ন্ত্রণ করা এবং সেটা তদারকি করা। তারপর যদি আমরা চলে আসি দাম স্তর ও মুদ্রার মূল্য নিয়ন্ত্রণ করা। একটি দেশের দাম স্তর নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রধান কাজ। দাম স্তর যাতে ওঠানামা না হয়, মুদ্রাস্ফীতি, মুদ্রার সংকোচন ইত্যাদি বিষয়গুলোকে কন্ট্রোল করা, ব্যাংকের অর্থের যোগান বাড়া বা কমানো ইত্যাদি বিষয়গুলো কেন্দ্রীয় ব্যাংক কন্ট্রোল করে থাকে। তারপর যদি আমরা চলে আসি ঋণ নিয়ন্ত্রণ, এটি কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম আরেকটি কাজ যে ঋণ নিয়ন্ত্রণ করা। বাণিজ্যিক ব্যাংকগুলো যে ঋণ সৃষ্টি করে এটা কি প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যাচ্ছে না কম হচ্ছে ইত্যাদি বিষয়গুলো, এবং বাণিজ্যিক ব্যাংকের যে ঋণ সেটা আমাদের অর্থনীতিতে কি প্রভাব ফেলছে, এটা কি কোনো নেগেটিভ প্রভাব ফেলছে বা অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে কি কাজ হচ্ছে ইত্যাদি বিষয়গুলো ঋণকে সম্পূর্ণ কন্ট্রোল করে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের যে ঋণ ব্যবস্থাপনা এটাকে কেন্দ্রীয় ব্যাংক কন্ট্রোল করে থাকে। তারপর যদি আমরা চলে আসি অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করা। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করে। অন্যান্য আমরা প্রথমেই যে কথাটি বলেছিলাম যে কেন্দ্রীয় ব্যাংক কোনো স্বাভাবিক লেনদেন কার্যক্রমে অংশগ্রহণ করে না। স্বাভাবিক যে ব্যাংকিং কার্যক্রমগুলো এগুলোতে কেন্দ্রীয় ব্যাংক অংশগ্রহণ করে না, সে অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করে বা ব্যাংকার হিসেবে কাজ করে। কিভাবে করে? আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের যে নগদ জমা আছে সেই নগদ জমার একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। কেন্দ্রীয় ব্যাংক সেটাকে রিজার্ভ হিসেবে রাখে এবং সেটাকে তদারকি করে এবং যখন প্রয়োজন হয় সেখান থেকে ঋণ প্রদান করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। তারপর কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর নিকাশ ঘর হিসেবে কাজ করে। যেমন যে দুটো প্রাইভেট ব্যাংকের মধ্যে যে লেনদেন হয়, দুটো বাণিজ্যিক ব্যাংকের মধ্যে যে লেনদেন হয়, এই লেনদেনের ক্ষেত্রে যদি যে লেনদেন শিষ্ট যে হিসাব নিকাশ দেনা পাওনা এগুলো নিষ্পত্তিতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। তারপরে কেন্দ্রীয় ব্যাংক ঋণ দানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। যখন বাণিজ্যিক ব্যাংকগুলো অর্থনৈতিক ক্রাইসিসে পড়ে যায় তখন বা তারল্য সংকটে পড়ে যায় তখন কেন্দ্রীয় ব্যাংক এই সংকট পূরণের জন্য ঋণ প্রদান করে। তারল্য সংকটে পড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের শেষ আশ্রয়স্থল থাকে কেন্দ্রীয় ব্যাংক, সেই কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে তারল্য সংকটের সমস্যার সমাধান করে। তাই আমরা বলবো যে অন্যান্য ব্যাংকগুলোর যে কাজগুলো, তাদের সমস্যা সমাধান, তাদের যে লেনদেন ইত্যাদি সব কিছু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংকগুলোকে বলা হয় অন্যান্য ব্যাংকের ব্যাংকার। তারপর যদি আমরা চলে আসি কেন্দ্রীয় ব্যাংকে আরও কিছু কাজ আছে। প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংক যে অন্যান্য ব্যাংকগুলোর প্রতিনিধি হিসেবে কাজ করে, আবার সরকারের প্রতিনিধি হিসেবেও কাজ করে। সরকার আর্থিক উপদেষ্টা পরামর্শদাতা হিসেবে কাজ করে। তারপরে সদস্য সব ব্যাংকের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে হিসাব মূল্যায়ন করা হয়। তারপরে অন্যান্য দেশের সাথে অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে যে একটা অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করা, সেই স্থাপন করার ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকই ভূমিকা পালন করে। কাজেই কেন্দ্রীয় ব্যাংক সরকারেরও প্রতিনিধিত্বমূলক হিসেবে কাজ করে এবং অন্যান্য যে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক আরও অনেক কাজ করে থাকে, যেমন বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কেন্দ্রীয় ব্যাংক যেমন কৃষি উন্নয়নে কৃষি ঋণ প্রদানের ব্যবস্থা করে। সে উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক আলাদা বিভাগ বা সেলও স্থাপন করেছে। বাংলাদেশ ব্যাংকে কিন্তু কেন্দ্রীয় একটি আলাদা কৃষি ঋণ বিভাগ আছে। তারপর শিল্প উন্নয়নের ক্ষেত্রে বিনিয়োগ উৎসাহিত করার ক্ষেত্রে বিভিন্ন ঋণ সুবিধা গ্রহণ করে, সুবিধার পরিকল্পনা গ্রহণ করে এবং এটা বাস্তবায়ন করে।
শিল্প ঋণেরও আলাদা একটি বিভাগ আছে। তো তারপরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড উৎসাহী করার জন্য বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে যাতে কর্মসংস্থান বৃদ্ধি পায় এই ব্যাপারেও কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন প্যাকেজ বা পরিকল্পনা গ্রহণ করে এবং সেটা বাস্তবায়নে কাজ করে। তো বিভিন্ন উন্নয়নমূলক কাজেও কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ভূমিকা পালন করে থাকে। তারপর যদি আমরা চলে আসি ঋণের শেষ আশ্রয়স্থল, আমি আগেও বলেছি যে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন তারল্য সংকটে পড়ে তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে, অর্থাৎ ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ভূমিকা পালন করে। মুদ্রা বাজারে অভিভাবক হিসেবে দেশের সমস্ত মুদ্রা বাজার, সেটা ব্যাংক হোক, ইন্স্যুরেন্স, বিমা কোম্পানি, সমস্ত যে মুদ্রা বাজার, সে মুদ্রা বাজারে অভিভাবক হিসেবে যে কোনো পরামর্শ প্রদান, সুদের হার নির্ণয় করা, সমস্ত কিছু এক্সচেঞ্জ রেট সব কিছুই কেন্দ্রীয় ব্যাংক কন্ট্রোল করে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংককে আমরা মুদ্রা বাজারের অভিভাবক বলে থাকি। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের নিকাশ ঘর হিসেবে আমরা এর আগে বলেছি যে দুটো ব্যাংকের মধ্যে যখন লেনদেন হয় তখন তাদের লেনদেনজনিত সমস্যার সমাধান করে। তো সব কিছু মিলে কেন্দ্রীয় ব্যাংকে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়। তারপর আরও অনেক কাজ আছে কেন্দ্রীয় ব্যাংকের, যেটা কেন্দ্রীয় ব্যাংকে আসলে একটি দেশের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাকে কন্ট্রোল করে এবং অর্থনৈতিক ব্যবস্থা কন্ট্রোলের সাথে একটি প্রধান উদ্দেশ্য থাকে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা এবং দেশের জনগণের পক্ষে কাজ করা। জনগণের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। তো এই একটি দেশের যে আমাদের যে অর্থগুলো পাচার হয়ে যাচ্ছে, এই পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বিশাল ভূমিকা পালন করে। কোথায় পাচার হচ্ছে, কীভাবে পাচার হচ্ছে, অর্থ বিভিন্ন ঋণ যে আমরা বিভিন্ন প্রাইভেট ব্যাংক থেকে বা বাণিজ্যিক ব্যাংক থেকে অনেক শিল্পপতিরা বা অনেকেই ঋণ গ্রহণ করে। একটি খাতে অনেক সময় দেখা যায় অ্যাগ্রো ফার্ম বা অ্যাগ্রো প্রতিষ্ঠানকে শো করে ঋণ হয়তো গ্রহণ করা হচ্ছে, সেটা আবার অন্য খাতে ব্যবহার করা হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে এক খাতকে শো করে ঋণ গ্রহণ করে ঋণের টাকায় বিদেশের বাড়িতে দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে, দেশের বাইরে হয়তো অনেকে সম্পদ গড়ছে। এই যে সমস্ত বিষয়গুলো তদারকি এবং এর বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে হবে সমস্ত কাজ কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। কাজেই কেন্দ্রীয় ব্যাংক আবার আমাদের যে আপডেট অর্থনৈতিক অবস্থার সমস্ত আপডেট গবেষণা ও প্রকাশনা বিভাগ আছে, সে বিভাগের মাধ্যমে তারা প্রতিবেদন নিয়মিতভাবে জানিয়ে থাকে। ওরা অর্থনৈতিক বা অর্থ বিভাগ নিয়ে মুদ্রা বাজার নিয়ে তারা অনেক গবেষণা কাজ পরিচালনা করে। তারপর দেশে যে সমস্ত আর্থিক বিষয়গুলো আছে এগুলো সব তথ্য তারা সংগ্রহ করে এবং সেটা প্রচার করে। তো কেন্দ্রীয় ব্যাংক আসলে একটি দেশের মুদ্রা বাজারে এক কথায় মুদ্রা বাজারের অভিভাবক এবং প্রতিনিধি। অভিভাবক একদিকে প্রতিনিধি, আবার আরেক দিকে হচ্ছে সরকারের ব্যাংক, অর্থাৎ সমস্ত মুদ্রা বাজারকে কন্ট্রোল করা এবং নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।